চলে যাচ্ছিস দিয়া? আমার খুব মনটা খারাপ লাগছে, জানি বিশ্বাস কর। ও হচ্ছে পাকা কালো পাঠা, কালো মন। একদিন খাইয়ে 10 দিন সিদ্ধ ভাত খাওয়া না, মানুষকে বন্ধ কর। দিয়া দিয়া রাগ করেছো বাবা? না করি নাই। করো নাই? না আমার ছোট্ট শাড়িটা আবার রাগ করেছে বাবা, আমার ছোট্ট শাড়ি আবার রাগ করেছে বাবা। হ্যাঁ, আরে এই শালা ঢেমনি, এখানে আমি শুয়ে আছি দেখছি শালা ইচ্ছা করে পা রাখা বন্ধ করেছিস। হ্যাঁ, ইচ্ছা করে মোটেও না, মাথাটা আঁচড়াচ্ছি, সারা ঘরে চুলগুলো উড়বে। তোর মতন তো পিচাসিনি না আমি। ঘেমে ছান হয়ে গেছি, এখানে শুয়ে আছি। আমার গায়ে তো এসির হাওয়া লাগছে, তুই স্নান হয়ে গেছিস। কাজলটা বাইরে রাখ, করবো। আর দিয়া কি হয়েছে? দিয়া করে কথা বলছে তো সকালবেলা, তুই কি শিখিয়ে রেখেছিস ওকে? তোমার সাথে কোনো কথা বলা যাবে না। কেন না বলতে পারবো না। কেন? হিমা, তোমার জন্য কালকেই মার খেয়েছি। আমার জন্য মার খেয়েছিস তুই? আর শিক্ষা থাকলে আর জীবনে কোনো কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে মেনে নে নে। না মারবো কেন বলবো? মার। আরে তোকে মারতে বলিনি শালা ঢেমনি, আর আমি কিছু লাগবে তো? আমি বোনকে বলছি। মার মার দিয়া মার, না মারবো না। মার দিয়া। কেন মারবো? তোমায় আমি বড় আমার থেকে। ওরে বাবা, তোর তো শিক্ষা হন না, তোর মতন তো আমাকে পরে সব বলেছে। কি বলেছে? কি বলেছে? কি বলেছে? তুমি অনেক কিছুই ওকে বলেছো। খেলা দিয়ে আসলাম একবার, মানে খোলার দরজা খোলার আর নাম না, নেই। হ্যাঁ, না, এই ঢুকতে পেরেছিস দিনের বেলা, তোর কপাল। ও দরজা খুলেছে তাই, আমি খুলতাম না। তাহলে ঘুমাতে দিচ্ছিস না কেন? সকাল থেকে চিল্লে বেড়াচ্ছিস। বেশ করবো। সারা রাত ঘুমাইনি? না, আমি দিনভর তো, তুমি রাতভর তুমি খেলা দেখবা, মাতাম মাচাবা, আর আমি দিনভর কি ঠেলবো নাকি সবকিছু? আমি ঘর বাড়ি গুছাবো না, বিছনা বিছনা কাচাবো না? তাই এখন তুই দিয়াকে নিয়েছিস বাড়িতে? হ্যাঁ, ওই হ্যাঁ? দিকে আমি বাড়ি চলে যাবো, আসবো না। কোথায় যাবি? বাড়ি চলে যাবো। কই দেখি মুখটা, দেখি তোর মুখটা দেখি, আমি দেখি মুখটা দেখি। কি হলো? বাড়ি চলে যাবি? হ্যাঁ, বাড়ি চলে যাবো। হ্যাঁ, না, তোর সাথে আমার কোনো আমাকে না। ছুঁয়ে কথা বল, আমাকে ছুঁয়ে বল, আমি আমাকে ছুঁয়ে বল। না না, আমাকে ছুঁয়ে বল, তুই বাড়ি যাবি? বাড়ি যাবি তো? এই যে ছুঁয়ে বলছি আমি বাড়ি চলে যাবো, আমি আসবো না এদিকে। আর আসবি না? না, প্রচুর জ্বালাস তুই, আমি এত জ্বালা সহ্য করতে পারছি না। তাহলে তো আমি ছাড়বো না, আমি কাউকে একটা ছাড়বো না। তোমরা বহুত খচ্চর আছে জানো। তুমি কি ভাবছো আমি তোমাকে একা চাইতে দেবো নাকি ওইখানে? ওই গোবরা? আমার পা নেই, টোটো নেই, গাড়ি ঘোড়া নেই। না না, নেই। আমি নিয়ে যাবো ওই গোবরাতে, আমি তোমাদেরকে একা ছেড়ে দেবো? ওইখানে কত গাড়ি চলে, বড় বড় 10 চাকা 12 চাকা সব গাড়ি চলে, সব লরিগুলো চলে ওখান দিয়ে, 20 চাকা। সেটাই তো। ওর বাবা চালায়। কি 10 টাকা কি গাড়ি? 10 টাকা? পাগল আছিস নাকি? কত বড় বড় লরি আনি, 16 চাকা 18 চাকা 20 চাকা অব্দি আছে। আমি তো দেখি না। আমিও দেখি নাই। তোরা রাস্তায় বেরাস না তো কি করে দেখবি? চল দেখাবো আজকে, চল। না, তোর সাথে যাবো না, আমি আর বোন যাবো। ওরকম বলে না শোনা, আমার ওরকম বলতে নেই গো। তুই কার সাথে যাবি বলে দে ওকে। দিদির সাথে যাবো তোমার সাথে। হ্যাঁ, ওর কানে ঢুকিয়ে দে জোরে বলে, বলে দে। তোমার সাথে দিদির সাথে যাচ্ছি না। যাবি? এই শালা দিদির সাথে যাবি? দিদির সাথেই যাবো। হুম, হ্যাঁ। তোকে ভালোবাসি না দিয়া এরকম বলতে পারলি? তোকে যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ালাম, কত এ করলাম, হ্যাঁ। আনন্দ করালাম। একদিন খাইয়ে 10 দিন সিদ্ধ ভাত খাওয়া না, মানুষকে বন্ধ কর। আমার বউটাকে সেই লাগছে। দেখো কি সুন্দর লাগছে আমার বউটাকে, দিন দিন যেন সুন্দরী হয়ে যাচ্ছে, সুন্দরী সুন্দরী কমলা হয়ে যাচ্ছে বাবা। আমি আগাগোড়াই সুন্দর, তোর মতন কালো পাঠার চক্করে বান্দর হয়ে গেছিলাম মাঝে। আচ্ছা শোনো, আমি কি বলছি, আমি রেডি হচ্ছি, ঠিক আছে? আমি তোমাদেরকে নিয়ে যাবো গাড়ি করে। যাবো না। হ্যাঁ পাগলা, না, আমি তোর সাথে যাবো না। ওইদিকে যায় না, ওই আমি তোর সাথে যাবো না। ওখানে 3খানা বড় বড় রাস্তা চেঞ্জ করতে হয়, তুমি জানো? সব জানি। ন্যাশনাল হাইওয়ে। পাগলা, আমি রেডি হচ্ছি এখনই, আমি রেডি হচ্ছি। না, আমি মুখ চোখটা ধুয়ে এসে রেডি হচ্ছি আমি। কি না? তোর সাথে যাবো না, রাস্তাতে। আরে এরকম কেন বলছিস বল? ওখানে তুই বাড়িতে ছাড়িস না আমাকে আর ওকে, রাস্তায় বেরোতে মানে লোকজনের মতো অপমান করবি। আরে কিছু করবো না, আমি কথা দিলাম। দুর্গাপুরে যাচ্ছি, দুর্গাপুর রোডে যাচ্ছিস, দিল্লি রোডে যাচ্ছিস। আয়নাদের সামনে ছাড়। তোকে পাগল আছিস নাকি? তোকে একা ছাড়বো? আমি এখনই মুখ চোখ ধুয়ে আসি, আমি রেডি হচ্ছি। না, আমার তোর সাথে যেতে ঘৃণা লাগছে। আরে এখান থেকে তোরা যদি যাস অটো করে, কত টাকা ভাড়া বলতো? 3টে টোটো চেঞ্জ করতে হবে, 3টে টোটো কত টাকা? না, আমি টাকা নিয়ে নেবো। 3টে টোটো হচ্ছে গিয়ে 30 টাকা করে, 60 টাকা। তাহলে আর আমি যদি তোকে গাড়ি করে নিয়ে যাই 10 টাকা হয়ে যাবে, 10 টাকা ভাড়া দিয়ে রাখবো, তারপর হয়ে যাবে। ওকে ছেড়ে দিয়ে চলে আসবো দিয়ে স্টেশন দিয়ে। কি
কোথায় ছেড়ে দিই? বাড়িতে বাড়িতে আমি তোকে বাড়িতে দিয়ে আসবো, স্টেশনে দিয়ে আসবো। বাড়িতে ওই তো বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। দিয়া তাহলে আমি রেডি হচ্ছি, ঠিক আছে? আমি এখন মুখ হাত পা ধুয়ে রেডি হচ্ছি, তোরা বস। ওর সাথে কোনো কথা বলবি না। বাবা এই শালা কি শালা কোনো কথাই বলছে না বাবা। আমি বলে ও দিয়েছি। হাসে, এটা হাসে দিয়া, এটা হাসে, এইটা দিয়া মুখটা দেখা, না না মুখটা দেখা, এটা হাসে হাসে বাবা। আমি তোকে কালকে বলে দিয়েছি, আহ, ওই কালো পাঠার সাথে কথা বলবি না, নিজের মান সম্মান থাকবে না, বুঝেছিস? ও হচ্ছে পাকা কালো পাঠা, কালো মোষ। এনু এই একটা জিনিস আমি নোটিস করি নাই, কি? তোমার সিঁদুর কই? হ্যাঁ কি ব্যাপার? আমার ইচ্ছা, কি ব্যাপার? আমার ইচ্ছা। কি ব্যাপার? আজকাল কেউ পড়ে না, কি ব্যাপার? এই শাখাও পড়ে না, পলাও পড়ে না। তারপরে রাস্তায় বেরিয়ে শাখা কলাটা খুলে দিলেই তো ব্যাস হয়ে গেল। হ্যাঁ পুরো কচি নাকি? চুপচাপ সিঁদুর পর শালা। আমি তো কচি। আমি পরিয়ে দিচ্ছি দাঁড়া, এই নাটকটা কম মার, আমি সর। পরিয়ে দিচ্ছি সর না, সর। আমি পড়বো, পরে পড়বো। হুম। আমি পরে পড়বো বলেছি, মাথা ঘাটিস না কিন্তু। ওম যদিদম বিদায়ম মমো যদিদম পরিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা কি করেছে দেখ, জিন্সটা ভালো করে সেরেছি বল। এটা সিঁদুর পরানো হলো? হলো না? তা তুমি ঠিক করে ডিজাইন করে দাও, এরকম করে তীর করে পরে দিচ্ছি। এবার তুই যা দেখি, সিঙ্গেল সাজবা। এখান থেকে দূর হ। হ্যাঁ তুই রেডি হয়েছিস? কচি চল, সাজবা। চল আমরা বেরা। ও ওই শালা একদম কোনো কথা হবে না। আমি মুখ হাত ধুয়ে আসি, তারপরে বেরাবি। আরে চল বেরা, কতক্ষণ দেশে জুতো খুঁজে যাচ্ছে ব্যাগের মাথা। বাবা, ব্যাগের ভারী পুড়ে গেল। হ্যাঁ দেখো শালা নিজে শালা এইটুকানি ব্যাগটার নিচে এত বড়। বোনকে জামা কাপড় দিলাম, সেগুলো শালা ছোটা প্যাকেট বড় ধামাকা, কত বড় ব্যাগটার নিচে দেখো শালা নড়তে পারছে না ব্যাগটার নিয়ে। দেখো কি অবস্থা দেখো ওর। তুই ভাই কত কিছু নিয়েছিস বল? এত কোমরে লাগবে। বিশাল ভার ব্যাগটা। দেখো ব্যাগটা দেখো, কত বড় ব্যাগ নিচে অনু দেখো। দেখ তো কোন আমি চাকাবো না, তোমার বোনের জামা তুমি চাকায় নিয়ে যাবা, আমি কিছু চাকাবো না। এটা ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। এটা ভালো লাগছে। শালা সেই আমার টাকা মারা সেই জুতোটার গুলো না। ওকে টাকা দিয়ে দিয়েছি, ওকে মাথা আমার গরম করতে অন কর। দিল বাবা তো দিয়া। আরে এইটা কার ব্যাগ? এইটা কার ব্যাগ? এটা কার ব্যাগ? ও এটা তো অনুর ব্যাগ। অনুর ব্যাগ। পয়সা আছে এই দেখ, আওয়াজ হচ্ছে পয়সা আছে, তার মানে ভালোই। আজকে তার মানে ওই পয়সা দেবে, খাওয়াবে আজকে রাস্তায়। তাহলে খাবি তো অনু? হ্যাঁ খাবি তো? ভালো লাগছে, দিয়ে এটা ভালো হ্যাঁ লাগছে, এটাই ভালো যায়। চ। এটাই ভালো লাগছে। আরে হ্যাঁ রে হেভি লাগছে। আরে ভালো লাগছে, ও কতবার বলছে বাবা। মডেল লাগছে। আর সেটা বলছি না, এটা ভালো লাগছে কি? হ্যাঁ হেভি লাগছে তোমাকে বাবা। এটা ভালো লাগছে। এটা সত্যি এটাই ভালো আমার লাগছে। জুতোর কালেকশন খুব পছন্দ, আমাকে এদিকে জুতো গিফট করে না। তো গিফট করবে, তোমার ভরায় দেবে জুতো। এরিয়া শোন আবার এদিকে আয়। জুতো কিসের জন্য দামরা? তুই যা, তোকে রাখি নাই, তুই যা। কি বললো? তুই যা না, ওকে নামতে বল আগে, ওকে নামতে বল। তাড়াতাড়ি আসবি, ঘরে কেউ নেই, বলবি কি দামরাটাকে বল তালা দিয়ে আসতে, লাইট ফাইট বন্ধ করে আসতে বলিস আমাকে। তুই যা নিচে যাকে না। ও এই জলের বোতল নিয়ে আসিস দিয়া। দিয়া জলের বোতল কোথায়? তুই চলে যাচ্ছিস দিয়া। তুমি আমার খুব মনটা খারাপ লাগছে জানি, বিশ্বাস কর। আজ সকাল থেকে না খুব মনটা খারাপ। আমি সত্যি বলছি রে, এতদিন খুব মজা করেছি জানিস তো, খুব মানে তোকে খুব কষ্ট দিয়েছি রে, তোকে খুব মানে রাগিয়েছি, কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দে বাবা। ঠিক আছে ঠিক মার খেয়েছিস আমার জন্য। আছে। না না কি বলো আগে বলো। আর তোর জন্য একটা জামা দেবো তোকে, ওর জন্য ডাকলাম। আমার জামা কেন? তোর যেটা পছন্দ তুই নিয়ে যা, ওখানে জামা রাখা আছে। তোর যেটা পছন্দ তুই নিয়ে আয়, যা। তুই দেখে নিয়ে আয়, পছন্দ করে নিয়ে আয়, যা। কি নিলে না? 2 পিস? তা আমার আরো ভালো ভালো ছিল, এটাই পছন্দ হলো তোর? হ্যাঁ এটাই ভালো লাগবে। কত সুন্দর।
বাহ, খুব ভালো লাগছে। একটু মানে খাপাতে হবে না তোর, মানে তুই তো একটু রোগা আছিস, তো খাপাতে হবে। যাক, তুই যেটা পছন্দ করছিস তুই সেটাই নিয়ে যা বাবা, আমার নাহলে পাপ লাগবে। আমি খুব কষ্ট পেয়েছি জানিস, কালকে তোকে মেরেছি জানিস তো, আগের দিন তুই আমার সাথে এবং মানে ইয়ে করেছিস তো, আমি খুব আনন্দ পেয়েছি, কিন্তু মজা কষ্ট পাইনি। কিন্তু কালকে তোকে যখন মারলো না, আমার না বিশাল কষ্ট পেয়েছি, বিশ্বাস কর। চ বাবা চ চ, আবার কবে আসবি বল? আমাদের তারামা পুজো আছে, তারামা পুজো তো আনবো। হ্যাঁ, সামনে পুজো আছে তারামার, আনবো। আর রথে আসবি? রথে দেখি আসতে পারি নাকি। রথ এই 15 তারিখে হবে আর মনে হয়, কি জানি, করতে মনে হবে না। রথে মনে হয় হবে না আর। ঠিক আছে, চ চ চ। কি এ দাঁড়া, যাচ্ছি। আমি জুতোটা বার করি। জুতো কোথায় গেল? আমার জুতোটা নিচে আছে মনে হয়, জানিস। চ দিয়ে চ, চলো ঘর লাইটটা এটা বন্ধ করে দিই। ব্যাগ নিয়ে যাবো দিদি। চ দিয়ে চ, ফোনটা নিয়ে নি। মানে কি বলবো, এতদিন ছিল তো, আমার খুব মনটা আজকে আপসেট লাগছে, বিশ্বাস করো। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত আপসেট লাগছে আমার আজকে। মানে ও পড়াশোনা যদি না থাকতো আমি রাখতাম ওকে অনেকদিন। আমার নিজের খুব খারাপ লাগছে, ও আমার জন্য কত মার খেয়েছি, কত ইয়ে করেছে, অনেক ইয়ে করেছে। তো চলো দিয়ে আসি ওকে, আর কি করবো, পড়াশোনাও তো আছে বাচ্চাটার, দিয়ে আসি। আর কি গোছে আসাই সেটা তুলে ধরবো, চলো। রাস্তায় বেরোতে নেমে দেখি কি হারে মেঘ করেছে আর বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। আমাদের কপালটাই মনে হয় খারাপ, কিন্তু যাই বলো, এরকম রাস্তায় বেরোলে কিন্তু ওয়েদার কমই পাওয়া যায়। আজকের ওয়েদারটা কিন্তু খুব মায়াবী। কি চপ খাবি? পেঁয়াজি খাবো। পেঁয়াজি খাবি? আর তুই? আমি খাবো না। কেন? আমি তোর টাকা আরে খা রে, আমি খাওয়াচ্ছি। তুই খাওয়ালে খোটা দিয়া পেটের ভাত হজম করে দিবি। আরে ভাই কিছু বলবো না, নে খা, ব্যাগে মাথা। খেতেও মন চাইছে, আবার না নাও বলছি, সত্যি। হ্যাঁ, তুই কি খাবি খা। কি লাগবে তুই তোর? কি নিবি বল, বলে দে, দেবে তো, রেডি আছে চপ। আলুর চপ, আলুর চপ। তাহলে খা। আলুর চপ একটা আর একটা পেঁয়াজি। পেঁয়াজি তুইও খাবি? খাবি তাই? মানে পেঁয়াজিটা খেতেই হবে না? হ্যাঁ। মনের মধ্যে পুরো জিলাপির প্যাঁচ, তো পেঁয়াজির প্যাঁচ। দুটো আলু চপ দিন, দুটো পেঁয়াজি দিন। আর আমারটা বল। স্যান্ডউইচ নেই গো? স্যান্ডউইচ নেই? এইটা কি? এইটা যা, হ্যাঁ হ্যাঁ, ডাল, ডাল। চালের? ডালে, ডালে। চালের? ও লোক লাগছে, মনে হচ্ছে সব খাই। হ্যাঁ, এটা কি? রোলার রোলার। এগুলোতে রোল বিক্রি হয়? হ্যাঁ, তাহলে? রাস্তা রোলিং করে। ও আচ্ছা আচ্ছা। বাহ, দস্যুর মতন গেল পুরো। হ্যাঁ। নড়তে নড়তে গেল এগুলো। হ্যাঁ, তাড়াতাড়ি নে, চো বৃষ্টি নে হচ্ছে। নে নে। দিন। ওই তো দিচ্ছে। ওই তো দিচ্ছে। ও গাইস, এখন আছি আমরা গোবরাতে, ঠিক আছে। আর এই গোবরায় কিন্তু প্রসিদ্ধ একটা, মানে নাম করা একটা দোকান চপের, ঠিক আছে। ওই চপের দোকান দিয়ে চপ খেতে দাঁড়িয়েছি, ঠিক আছে। আমার খুব ভালো লাগে এই চপের দোকানের চপ, টেস্টি টেস্টি পুরো। তাদের নিয়ে বেরা অনু। এই তো ওই কি কি দিল? আলুর চপ আর পেঁয়াজি। ঠিক আছে ঠিক আছে। তুই কিছু নিলি না? হ্যাঁ, তুই কিছু খাবি না? না আমি ওইখান দিয়ে খেয়ে নেবো। কটা দিয়েছে? দুটো তো চারটে দিয়েছে তো। হ্যাঁ, হয়ে যাবে। ব্যাস, খেয়ে দেখ তো দিয়ে কেমন লাগছে। ভালো লাগে? খেলোই না, চাবালোই না, এরকম বলে দিল। আরে চাবিয়েছি। না না, চাবিছে চাবিছে, টেস্ট আছে। আরে এখানে টেস্ট আছে গো, দাও আমাকে দাও। ভালো লাগছে। এই দেখো, খাবো কি করে? তাও খাবে, তাও খাবে না। খাবো কি করে অনু এভাবে? ওই কা হেলমেটটা ধরো। অনেক কষ্ট আমরা কিন্তু উঠেই পড়লাম ট্রেনে, দিয়াকে দিয়ে আসার জন্য বাড়িতে। ও অনু, ওয়েদারটা লাগছে দেখ খালি, কি সুন্দর লাগছে তাই না? ওই পাশে পুরো ধান ক্ষেত, দেখ কি সুন্দর লাগছে দেখ। ওয়াও, দেখো ও আমার মানে কি সুন্দর। মানে স্টেশনটা রিসেন্ট এরকম সুন্দর বড় করলে, এরকম ছিল না বল দিয়া? এরকম ছিল? এরকম কিন্তু ছিল না, ধ্বজা মার্কা স্টেশন ছিল। কি সুন্দর লাগছে দেখ। দারুণ লাগছে, দারুণ স্টেশনটা দেখ, কি ভালো লাগছে। আর একটা কথা, ওই যে অনেকে রন প্রীতি, রনের যে বলে না ভিডিও দেখি, হ্যাঁ, হ্যাঁ। রনদার বাড়ি এই দিকটা। এইদিকে এইদিকে। ও ও, আজকে তো মানে বিকালটা হেভি লাগছে। আর দেখো
সারা রাস্তা কিন্তু এই আমাকেই চাগিয়ে নিয়ে আসতে হচ্ছে এই ব্যাগটা, ঠিক আছে? আর ঘটনা হচ্ছে গিয়ে ওরা কিন্তু সারা রাস্তা বসে যাচ্ছে, আমি দাঁড়িয়ে আসছে, আমার খুব পায়ে ধরা করছে, ঠিক আছে? একটু ওদের বাড়িতে ঘুরে কি পাপের ফল। পাপের ফল, বাবা পাপের ফল বাপে খেয়ে গেছে। পাপের ফল কৌশিক পেয়েছে। ও দেখো ওয়েদারটা খালি কি দারুণ লাগছে। কেন কিনলে? এই যে জিলাপির প্যাচ। শালা মনে পুরো জিলাপির প্যাচ, ওই জন্য জিলাপির প্যাচটাই খুঁজছে। এটা দিয়া খেতে ভালোবাসে তাই তো, ওর জন্যই নিলাম। আর আর এটা দেখতে কেমন দেখো তো, ইস কেমন তোর লাগছে। পুরো তোর মুখের মতন। চলে এসছি। সন্ধে হয়ে গেল। বাবা দেখো গ্রামের পরিবেশ না, এই যে হচ্ছে দিয়াদের বাড়ি। কে পুজো দিচ্ছে? দিদা এই যে। আমার মামাদের ঠাকুর ঘর। এ দিয়া শোন না ব্যাগের মাথা। শোন না তুই। এই দেখো আমার দিদা দেখো কত সুন্দর ঠাকুর ঘরটা দেখো, মাটি দিয়ে কিন্তু সবকিছু করা, দেখো একবার। ও দিয়া, ও দিদা কেমন আছো? দাদুকে দেখো। হ্যাঁ। ভালো ভালো আছি, তুমি মিষ্টি খাবা? খাবে। আরে এই হচ্ছে দাদু। দাদু কেমন আছো? ভালো আছি, তুমি তো ভালো আছো? হ্যাঁ তোর মা বাবা কেমন আছে? খুব ভালো আছে। আরে এই হচ্ছে ম্যাডাম, ম্যাডামের মা। এই তোমার মামি শাশুড়ি আমি। এই বাবা কে রে কে রে কে রে কে রে? এবার ওরে আটকায় রাখো, ও কি কি করেছে দিয়ারে জানো? কি করছে জানো না? তোমাদের কালকে মার খাইছি আমি। এই বাড়ি এসছে গরম বেড়ে গেছে দিয়ার। গরম বেড়ে গেছে না, সত্যি কথা। তুমি একদম দিয়ার গরম বেড়ে গেছে এখন। এ দিয়া এ দিয়া। এ অনু 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 একবার একবার হয়ে যাক, একবার হয়ে যাক, একবার হয়ে যাক। দিয়া এই তাহলে তুই তুই থেকে যাবি বলছিস? এ দিয়া দিয়া একবার কাজ কাজ। কান কাছে দেখো, হেরে দিস না, তোর পেট হলুদ হয়ে গেছে। চল আবার চল আবার চল। এই হলুদ প্যান্ট পরেছো। তোর কষ্ট হবে না, আমি চলে যাবো আমরা। এ দিয়া আবার চল দিয়া। তাহলে কি করবি? চল এ প্যান্জামা ছাড়, এখন নাটক কম কর। না গো মামি কাজ না আছে। গো মামি, আমি অত সব না শুনতে সত্যি চাই না। বলছি কাজ আছে। সকালবেলা চলে যাবো। না 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 আমি ওই যে ওই দেখো কি নিয়ে আইছি। না খাও, আমি বাড়ি যাবো এখন। অঞ্জলি এটা কিন্তু বেশি বাড়াবাড়ি আমার হচ্ছে। কাজ আছে গো কাজ আছে মামি। থাক, বিশ্বাস করো। রাত্রে কোনো কাজ করবা না, রাত্রে খালি খাওয়া দাওয়া ঘুমাবা। ওরে না, সকালবেলা না। চলে যাবা, না একদম ভোরবেলা আমি গাড়ি ধরাই দেবো। কাজে যাবো কাজে যাবো। বসি। হ্যাঁ, আমি কটা লেবু ছিলবো মামি? এই রাত্রিবেলা গাছে হাত দেবো না। এখন তো রাত হয়নি। একদম সকালবেলা নিয়ে চলো মা বাড়ি চলে এসছো, হুম। ঠিক আছে? দাদুকে দেখে নিয়ে যাবে। চলো এবার বাড়ি চলো। দাঁড়া, আমার দিদা এখন সন্ধ্যা দিচ্ছে। বাবা দেখ না সব নিয়ে ওই ব্যাগ দাও, এগুলো তো তোমাদেরই রয়েছে, দিয়ার জামা কাপড়। এ দিয়ার জামা কাপড় আছে, রাত্রেবেলা ডল করতেছে। ব্যাগ নিয়ে কি করবা? কি করবা তুমি? এই যে এই ব্যাগটা তো দেবো না। কি এটা তো করবা? বোন রয়েছে। ওর মধ্যে কিছুই নেই, ফোন তো আমার এখানে পকেটে আছে। ওটা কি, ওটা তো ফ্যাশন। ফাউয়া ফাউয়া ফাউয়া। ব্যাগ। ফ্যাশন। এখন আইছিস তোরা কিসের চলে যাবি রে? নামতালি কথাবার্তা সরেন দে। আমরা এসিতে থাকি, এসিতে এসিতে এসি লাগাও তাহলে থাকবো। আমার কথা আমার দিদা দেখি। হ্যাঁ আরে বাবা রে কি বলছে দেখো দিদা, ঠিক আছে? তো বন্ধুরা আগেবার যখন এসেছিলাম তোমাদেরকে বাড়ি দেখানো হয়নি, তো আজকে দেখালাম। অন্ধকারের মধ্যে যতটা বাড়ি দেখেছি, ঠিক আছে? আগের ভিডিও দেখেছো? হ্যাঁ মা বাড়িতে অনেকবার এসেছি, সবাই জানে। ভাঙাচোরা বাড়ি ওই আর কি। তো গ্রামের পরিবেশ আমার কিন্তু খুব ভালো লাগে। আর এখন একটু কিছুক্ষণ থাকবো, একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ি যাবো, ঠিক আছে? তো চলো। অনুন মামি মানে আমার মামি শাশুড়ি তো না খাইয়ে ছাড়বেই না, সেই কারণে জন্য মাংস ভাত 2 ঘন্টার মধ্যে করে দিল অনেক তাড়াতাড়ি করে। তারপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ গ্রামের দিকে স্টেশনগুলো না সন্ধ্যাবেলা হলে পুরো নির্জুম হয়ে যায়, রাতে 2-1টার মতো আমাদের এখানে। সেই কারণের জন্য ভীষণই ভয় লাগে স্টেশনে যেতে। আর আমাদের ট্রেনটা কিন্তু ছিল রাতে 8:30টায়, সেই সময়ও কিন্তু গ্রামের পরিবেশ পুরো নির্জুম হয়ে যায়, কেউ একটা রাস্তাঘাটে থাকে না। আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা কিন্তু অনু গাছে লেবু ছিঁড়ছিল, আর আমারও একটু ছিঁড়তে ইচ্ছা করছিল, সেই জন্য আমিও ছিঁড়লাম আর অনুর সাথে নিয়ে আসলাম। সত্যি বলতে গেলে দিয়াকে দিয়ে আসতে কিন্তু খুবই কষ্ট লাগছিল। দিয়ার মুখের ভাসটা দেখলে তোমরা বুঝতে পারতে, দিয়াও
তারাও কিন্তু খুব কষ্ট পাচ্ছিল। যতই হোক একটা মানুষ যখন 10টা দিন একসাথে থাকে না, একটা মায়ায় পড়ে যায় তার প্রতি। আর যেগুলো করছিলাম সেগুলো তো শালির সাথে একটা খুনসুটি। দেখো জামাই, শালি আর বউ, এই তিনজনের একটা যে সম্পর্ক, সেটার মধ্যে কিন্তু খুব মধুর একটা সম্পর্ক, খুব আনন্দের একটা সম্পর্ক। তো তোমরা কেউ খারাপ নিও না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।